এটা একটা নর্মাল প্রবলেম, নর্মাল খুবই ছোট একটা প্রবলেম যে তোমার কিছু এমপ্লয়ি থাকবে যাদের স্যালারি তোমাকে 10 গুণ করে দিতে হবে। তো এটার পরবর্তী আমরা প্রবলেমটা যাই, এখন আমরা এই প্রবলেমটার মধ্যে আরও জিনিসপত্র অ্যাডিশন করবো, আরও ইন্টারেস্টিং জিনিসপত্র অ্যাড করবো। সো এখন দেখো এই কোডটা কমপ্লিট না, এখানে কি করছি আমি, তোমার যদি লাগে, তোমরা অনেকে কোড চাও চ্যাট বক্সে, আমি তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি লাগে তোমরা এটা কাজ করতে পারো। আচ্ছা, সো এখন এই কোডটা এখানে কি বলছে দেখো, গিভ ঈদ বোনাস টু এমপ্লয়ি বাট 10% অফ দ্য কারেন্ট স্যালারি। এটা কি বলছে বা কি করতে বলছে, কেউ কি বলতে পারবো আমাকে? এমপ্লয়িতে কারেন্ট স্যালারি 10% ঈদের বোনাস আছে। হ্যাঁ, তার মানে তোমার এমপ্লয়ি স্যালারি যদি 1000 হয়, এর 10% কত হবে? 100। এই 100 তোমার এই 1000-এর সাথে যোগ হবে। 2000 হলে তার 10% কত? 200, সেটা এটার সাথে যোগ হবে। 3000 হলে 10% কত? 300, এটার সাথে যোগ হবে। সো পার্সেন্ট ক্যালকুলেট কীভাবে করে সেটা কি আমরা জানি? ধরা যাক এখানে 1000, আমি ভেঙে ভেঙে করি, খেয়াল করো আমি কীভাবে করতেছি। আমাকে প্রথমে বলছে যে সবগুলার পার্সেন্ট বের করতে হবে, পার্সেন্ট বের করে সেটাকে টোটাল স্যালারির সাথে যোগ করতে হবে। আমি একটু ভাঙি, এটা অ্যালগোরিদম ডেভেলপ করা, তোমরা একদম প্রথম ক্লাসে যখন বাচ্চা ছিলা প্রোগ্রামিংয়ে, তখন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে স্কুলে যাওয়ার এক্সাম্পল। স্কুলে যদি যেতে হয় তোমাকে ধাপে ধাপে প্রত্যেকটা কাজ করে দেন স্কুলে পৌঁছাইতে হবে। একটা প্রোগ্রাম যখন বিল্ড করবা সেটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ধাপে ধাপে সেটাকে সলভ করা শিখতে হবে। সো আলটিমেট গোলটা কি? আলটিমেট গোল হচ্ছে আমার এই প্রত্যেকটা এলিমেন্ট দেখতে কেমন হবে, আমি যদি এখানে আসি যে আমার অ্যারেটা যদি এরকম থাকে দেখতে, এরকম, তাহলে আমার ফাইনাল আউটপুট কী হবে? তুমি আউটপুটটা ভেবে নিবা, আউটপুট কী হবে সেটা হবে 1100। এটা হবে একটা আউটপুট। পরের আউটপুটটা হবে হচ্ছে 2200, পরেরটা কী হবে? 3300। সো এই যে 100 অ্যাড হচ্ছে, 100 কি হচ্ছে? আগের নাম্বারের সাথে অ্যাড হচ্ছে। এই 100টা আসলে কি? পার্সেন্টেজ। সো আমাকে প্রথমে কি করতে হবে? নাম্বার 1, টেক এলিমেন্ট ফ্রম লিস্ট। নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কী করতে হবে আমাকে? ফাইন্ড দ্য 10% অফ দ্য স্যালারি। সো টেক স্যালারি, এখানে লিখি স্যালারি ফ্রম দ্য লিস্ট। সো ফাইন্ড দ্য 10% অফ দ্য স্যালারি। 3 নাম্বার স্টেপটা কি? স্যালারিটা বের করলেই হবে। স্যালারি কত? 10%, এটার কত? 100। বের করলেই তো হবে না, আমাকে যোগ করতে হবে। তাহলে অ্যাড দ্য স্যালারি উইথ অ্যাড দ্য বোনাস, বোনাস উইথ দ্য স্যালারি অ্যাজ এ স্যালারি। তার মানে এই 1000-এর সাথে আমাকে 10% বের করে সেটাকে যোগ করতে হবে, যোগ করে দেন ফাইনালি 4 দিয়ে তুমি করবা কি? প্রিন্ট স্যালারি। সো এই যে অ্যালগোরিদম, তুমি একটা ওভারভিউ, একটা অ্যাটলিস্ট যে কাজটা করতে বলছে, ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এটা, এখানে আমি ইনপুট লিখে দিই, ইনপুট। সো ইনপুট হচ্ছে তোমার এটা, আউটপুট আমি চাচ্ছি এটা। সো মাঝখানে যে কাজটা করতে হবে সেটাকে তুমি চিন্তা করে 4টা ধাপে ভাগ করে ফেললা। এখন 4টা ধাপে ভাগ করার পর লাগলে আরও এটাকে ভাগ করতে হবে। আরও কীভাবে ভাগ করতে হবে? যেমন এটা, এই কাজটা তুমি কীভাবে করবা? এই কাজটা তোমাকে অবশ্যই ইউজ লুপ টু টেক এভরি এলিমেন্ট ফ্রম অ্যারে। ঠিক আছে, এটা এতটুকু তুমি আরও ভেঙে ফেলা, লুপ ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন 10% কীভাবে বের করবো? তোমাদের প্রথম কুইজে একটা প্রবলেম ছিল যেখানে আমরা 10% বের করা কিন্তু শিখছি। সো 10% বের করতে হয় কীভাবে? আমরা জানি যে আমাদের কোনো একটা নাম্বারের 10%, কোনো একটা নাম্বারের 10%, ওকে, সেটা কীভাবে বের করতে হয়? নাম্বারটা, প্রাইমারি নাম্বারটা, সেটা স্যালারি, স্যালারির সাথে তুমি 10/100 এরকম গুণ দিয়ে দিলে বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা তুমি চাইলে 10/100, সো এরকম করে গুণ দিলে তোমার এটার 10% বের হয়ে যাবে। সো 10% ইকুয়াল টু হবে স্যালারি মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইড বাই 100। অথবা তুমি চাইলে 0.1 দিয়ে 0.10 দিয়েও গুণ দিতে পারতাম, তাহলে হয়তো। বাট অনেকভাবে করা যায়, এটা হচ্ছে একটা। তাহলে আমি সূত্রটা বের করে ফেললাম, সূত্র বের করে ফেললাম। তারপরে কি আমাকে বোনাসটা অ্যাড করতে হবে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে কীভাবে প্রবলেম ভাগ করতে হয়, কীভাবে অ্যালগোরিদম ডেভেলপ করতে হয়, সেই চিন্তার মাধ্যমে নিয়ে যাচ্ছি। সো কীভাবে আমি চিন্তা করতেছি এটা একটু খেয়াল করো, কারণ তোমাদের যখন ফার্দার ডাউন দ্য লাইন আমি প্রবলেম সলভ করতে দিব,
তখন কিন্তু আমি জিজ্ঞেস করবো যেটা অ্যালগোরিদম কি ডেভেলপ করছো কিনা, অ্যালগোরিদমটা কই, তুমি যে চিন্তা করছো সেই চিন্তাটা কই, তুমি যেটাকে ভাঙছো ভাঙাটা কই। তোমাকে চিন্তাটা ফর্মুলেটেড ওয়েতে করতে হবে। তাই আমি যেভাবে দেখাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখো। 4টা স্টেপে ভাগ করলাম, তারপর প্রত্যেকটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এখন স্যালারি অ্যাড করতে হবে। সেটা কীভাবে অ্যাড করতে হবে, আমার যে প্রিভিয়াস স্যালারি ছিল সেটার সাথে যোগ করতে হবে। প্রিভিয়াস স্যালারি এর প্লাস 10%। সো এই 10%টা কি, 10% হচ্ছে আগেরটা থেকে আমি পাইছি। তারপরে আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট ইউজিং তোমার প্রিন্ট। ওকে, ভালো কথা। তো এটা হচ্ছে আমার অ্যালগোরিদম হয়ে গেল ডেভেলপ। অ্যালগোরিদমটা আমি নিচে নিয়ে আসি, একটু নিচে নিয়ে এসে এটা দেখে দেখে আমি এখন কোড করব। কোড কিন্তু আমি করিই নেই এখন পর্যন্ত, কোডে একটা হাতও দিই, আমি পুরো চিন্তাটাই কিন্তু এখন খাতা কলমে করছি। এখন আমার কাজ হচ্ছে কোড করা। ওকে, কোড করা যেহেতু আছে, ইউজ লুপ টু টেক এভরি এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে। সো প্রত্যেকটা এলিমেন্ট আমি যদি অ্যারে থেকে নিতে চাই, আমরা কীভাবে নিতে পারি সেটা হচ্ছে এই যে আমি জাস্ট এখানে যদি লিখি যে প্রিন্ট অ্যাস, এই অ্যাস হচ্ছে আমার এলিমেন্ট। তো আমি অ্যাসের বদলে এখানে একটা ভেরিয়েবল নিই যেটা আমার স্যালারি। স্যালারির মধ্যে আমি অ্যাসকে রাখলাম। ওকে, তারপর আমি প্রিন্ট স্যালারি যদি করি তাহলে আমি একইভাবে স্যালারিটা আউটপুটে পাবো 1000, 2000, 3000। সো আমি প্রত্যেকটাকে নিলাম, একটা এলিমেন্টকে আমি একটা ভেরিয়েবলে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে এটা 10% বের করা। সো 10% আমি কীভাবে বের করবো, আরেকটা ভেরিয়েবল নিই 10% ইকুয়াল টু আগে যে স্যালারিটা ছিল স্যালারি মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইড বাই 10, 100। এটা হচ্ছে ওই স্যালারির 10%। সো আমি দেখি স্যালারি 10% ঠিক মতো প্রিন্ট করতে পারি কিনা। প্রিন্ট 10%, দেখি তো আসে কিনা। দেখো, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 200 টাকা, একটা হচ্ছে 300 টাকা। এটা কি আসলে 10% অ্যামাউন্ট, 10% অ্যামাউন্ট। সো 10% অ্যামাউন্ট যদি পাই আমি, আমার পরের কাজ কি, 10% অ্যামাউন্ট আমি বের করে ফেলাম। সেকেন্ড স্টেপ আমার শেষ। থার্ড স্টেপে প্রিভিয়াস স্যালারির সাথে এই 10% অ্যামাউন্টটাকে যোগ করতে হবে। সো প্রিভিয়াস স্যালারি কোনটা, স্যালারি। তো আমি প্রিভিয়াস স্যালারি যেটা আছে সেটার সাথে 10% যোগ করে দিব। সেটা কী করবো, স্যালারি ইকুয়াল টু, সেটা কি, সেটা আসলে দেখতে কেমন, স্যালারি প্লাস 10%। সো আমি যদি এটা প্রিন্ট করি এই ইকুয়েশনটা, দেখো কি আসে, 1100, 1200, 1300। সো আমি এটাকে আর একটু সুন্দর করে প্রিন্ট, এখনই কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। বাট আমি এটাকে সুন্দর করার জন্য স্যালারিটাকে বোনাস স্যালারি নামে একটা ইয়াতে রাখি, টোটাল স্যালারি আরেকটা ভেরিয়েবলে রাখি, যেটার মধ্যে আমি এটাকে রাখি, অথবা ইচ স্যালারি বলতে পারি। ইচ স্যালারি বলে এটাকে আমি এটার মধ্যে রেখে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ঈদের স্যালারি, পার্সেন্টেজ যোগ হয়েছে, পার্সেন্টেজ যোগ। তো তুমি চাইলে এখানে যদি উল্টাপাল্টা কোনো নাম্বারটা দাও, এই যে এরকম হাবি যাবে একটা নাম্বার দাও, এটার 10% কত সেটা ক্যালকুলেট হয়ে সেটার সাথে অ্যাড হয়ে যাবে। তুমি যদি এখানে আরও উল্টাপাল্টা নাম্বার দাও সেটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি চাইলে এগুলোকে ভেরিয়েবলাইজ করে ফেলতে পারো, ডাইনামিক করে ফেলতে পারো। এই স্যালারিটা ইনপুট নিতে পারো ইউজারের কাছ থেকে, কত পার্সেন্ট আর কি তুমি স্যালারি দিতে চাও সেটাও ভেরিয়েবলাইজ করে ফেলতে পারো। দেন তুমি চাইলে ওই স্যালারির কত পার্সেন্ট সেটা করতে পারো। আমি এটা ডাইনামিক করাটা তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখবো। এই কোডটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে, আমি কীভাবে একটা অ্যালগোরিদমকে ভাগ করলাম, ভাগ করে সেটা আমি কীভাবে খাতায় লিখলাম, খাতায় লিখে সেটাকে আমি কীভাবে কোডে রূপান্তর করলাম? একটু দেখো, একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো। আমি একটু দ্রুত গেছি হয়তো, বাট একটু ঠান্ডা মাথায় দেখো। জিনিসটা সহজও না, জিনিসটা তো অনেক সহজ তাও না। তোমাকে একটা কোম্পানির কিছু স্যালারি আছে দেয়া আছে, ওই স্যালারিগুলোকে 10% করে আউটপুট দিতে হবে, প্রত্যেকটা অ্যামাউন্টকে 10% করে আউটপুট দিতে হবে। ভাইয়া এখানে কি আমাদের যে স্যালারিটা থাকবে ওটার 110% আমাদেরকে পে করতে হবে, মানে দিতে হবে? তোমার ধরো 100 টাকা আছে, 100 টাকা 10% কয় টাকা? 10 টাকা। আচ্ছা, 200 টাকা 10%? 20 টাকা। আচ্ছা, সো আমি যদি বলি তোমার স্যালারির 10% এক্সট্রা টাকা তোমাকে ঈদে দেয়া হবে, ঠিক আছে, ঈদের সালামি হিসেবে দেয়া হবে, তাহলে তোমার যদি বেতন হয় 100 টাকা, তোমাকে আমি কয় টাকা দিব এক্সট্রা? 10 টাকা। আর তোমার টোটাল কত টাকা পাবা তুমি তাহলে তুমি আমার কাছ থেকে? 110 টাকা। গুড।
সো ওইটাই এখানে করা হয়েছে। এখন দেখো তো বুঝো কিনা। এখন বুঝতে পেরেছি, আমরা যেটা মাইন্ডে করলাম সেটাকে কমপ্লিট করতে। গুড। এখন একটু কোডটা বোঝার ট্রাই করো যে কোডে কি করছি আমি। কোডটা দিয়ে দেন। কোডটা দিব, আগে আগে ব্যাখ্যা করো কোডে কি করছি বলো তো। ফার্স্টে আমরা একটা লিস্ট নিয়েছি, তারপর ওই লিস্টটাকে আমরা একটা এলিমেন্ট এরিয়া করে নিয়েছি, তারপরে আমরা পার্সেন্টেজটাকে একটা পার্সেন্টেজে ভ্যারিয়েবল নিয়েছি, আর ইচ স্যালারির একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটাতে স্যালারি প্লাস 10% লেখা আছে, তারপর আমরা প্রিন্ট করেছি, তারপর এখানে যেগুলো ছিল সেগুলোকে পাস করেছি। গুড, ভেরি গুড। সো এখন আমি কোড বুঝতে পারিনি। তুমি কোড বুঝতে পারো নাই? কোন জায়গায় বুঝতে পারো নাই? কে বলতেছো এটা? আমি আসলে তুমি না একটু আগে বললা কি কি। কিন্তু আমি তাও বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি, তুমি একটু চিন্তা করলে বুঝে যাবা। তুমি যেটা বলছো তুমি অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা ঠিক মতো দিছো, নিজে এখন একটু নিজে করলে তোমার এটা মানে বোধের মধ্যে গেঁথে যাবে, মনের ভিতর গেঁথে যাবে, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে জাস্ট ইকুয়েশনটা। এখন আমরা একটু প্রসিড করি বলতে এই কোডটা এগুলো হচ্ছে এখন যেটা করলা এটা হচ্ছে একটা প্রসেসটা হচ্ছে তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, ইনপুট দেওয়া হবে, আউটপুট দেওয়া হবে এবং বলে দেওয়া হবে যে কি করতে হবে। তারপর তুমি সেটার জন্য অ্যালগোরিদম ডেভেলপ করবা, চিন্তা করবা, ভাববা, খাতা কলম নিয়ে কলম চাবায় যেই চিন্তা দিয়ে তুমি আসলে কোডের অ্যালগোরিদম ডেভেলপ করার পরে সেটাকে আস্তে আস্তে কোডে রূপান্তর করবা। দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে। সো এই প্রসেসটা একটু মাথায় রাখবা। আমরা একটু প্রসিড করি সামনে। এখন আসলে আরেকটু কঠিন। এখন কি করছে যে ঈদ বোনাস দিবে, কিন্তু যদি স্যালারি 40,000 টাকার বেশি হয়, যাদের স্যালারি তাদেরকে 40,000 টাকা সমান বা 40,000 টাকার বেশি হয় তাদেরকে তোমার 20% দিবে, কাউকে 10% দিবে আর কাউকে 20% দিবে। 20%-এর শর্ত কি? যাদের 40,000 টাকার উপরে আছে। তো আমি এটা একটু যদি করি, আমি এখানে একটা 40,000 টাকা স্যালারি অ্যাড করি, 40,000 আর এটা হচ্ছে 50,000। সো 1,000, 2,000, 3,000 তারা পাবে 10% স্যালারি বোনাস, আর যারা বেশি আছে তারা 20% বোনাস। এটা আমি কীভাবে করব? সো প্রথমে আমি সবাইকে 10% দিয়ে দিই। সবাইকে 10% কীভাবে দেয় সেটার জন্য কোডটা আমার উপরেই আছে, আমি এটাকে একটু টেনে এখানে নিয়ে আসি, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। সো এটা সবাইকে 10% দিছে। তো এখন বলছে কি, যাদের স্যালারি 40,000-এর উপরে তাদেরকে 20% দাও। তো এখন 40,000-এর উপরে তাদেরকে আমি কীভাবে ধরবো? তাদেরকে আমি ধরবো হচ্ছে যে ইফ এস হচ্ছে এখানে তো স্যালারিটা আমি কিসে রাখছি? এস এর মধ্যে রাখছি, এসটাকে এই স্যালারির মধ্যে রাখছি। এখানে ফর এস ইন স্যালারি এটার মানে কি? এটা হচ্ছে একটা লুপ। আমার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। মানে এই যে এই কোডগুলা আরেকটা নোটবুকে পেস্ট করব কিভাবে? এখান থেকে কপি করে নিয়ে যাবা, Ctrl+C Ctrl+V। আচ্ছা এই কোশ্চেনটা কি আবার একটু বলো তো। কোশ্চেন আছে বলো তো আফনান। ভাইয়া, এখানে এস কি হচ্ছে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ একটা ভেরিয়েবল, এটা লাস্ট ক্লাসে দেখাইছি, যে আমি লিখে দেখাইছিলাম। লুপের স্ট্রাকচারটা কোথায় ছিল? এই যে অনেকক্ষণ ধরে চিল্লাইছি এটা নিয়ে, ফর ভেরিয়েবল ইন কালেকশন, ঠিক আছে। ফরের স্ট্রাকচার কিন্তু লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। সো দ্যাটস ওকে, তোমরা গতকাল কি ক্লাস করছো, সো অনেকের হয়তো প্র্যাকটিস করার সুযোগ হয়নি, তাই মনে থাকবে না। সো আমি আবার রিপিট করি, ফর ভেরিয়েবল ইন কালেকশন। সো প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, পরেরটা হচ্ছে যে কালেকশনটা আছে সেটা। সো প্রত্যেকবার কী করতেছে, ও এই কালেকশন থেকে একটা মান নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছে, আবার নিয়ে অ্যাসাইন করতেছে, তারপরে সেটাকে নিয়ে কাজ করতেছে। সো এখানে প্রত্যেকবার স্যালারির প্রত্যেকটা এলিমেন্ট একবার করে অ্যাসের মধ্যে ঢুকতেছে, ঢুকে তারপর একবার লুপটা চলতেছে, তারপর আবার একটা আসতেছে, সেটা ঢুকতেছে, কাজ চলতেছে। সো আমরা কী করবো, এটাকে প্রথমে এই স্যালারি নামে ভেরিয়েবলটি অ্যাসাইন করে রাখছি। জাস্ট এটা না নিলেও হয়তো, বাট নিয়ে রাখলাম। স্যালারি, যদি স্যালারিটা 40,000-এর উপরে হয়
তাহলে আমরা তাকে 20% দিব। সো 20% দেওয়ার জন্য TWENTY PPSCNT 20%। সো 20%-এর জন্য কেমন হবে? স্যালারি মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইড বাই 100। সো এটা হচ্ছে 20%। আর হচ্ছে এটা হচ্ছে তোমার 20%, তারপরে আমি ইচ স্যালারির সাথে যোগ করে সেটাকে প্রিন্ট করে দেবো। এটা প্রিন্ট করে দেবো। আর যদি সেটা না হয়, সেটা না হলে এলসের মধ্যে যাবে, সেটা না হলে আমি তাকে 10% দিব। সো এই অংশটুকু তোমার 20% ক্যালকুলেট করতেছে, এই অংশটুকু তোমার 10% ক্যালকুলেট করতেছে। সো 20% কাদেরকে দিবে? শুধুমাত্র যারা 40,000 টাকার উপরে পায় তাদেরকে দিবে, আর যদি তারা না পায় তাহলে তাদেরকে 10% দিবে। সো আমি যদি এটাকে রান করি, তোমরা দেখবা যে এটার সাথে 10% অ্যাড হয়েছে, এটার সাথে 10% অ্যাড হয়েছে, এটার সাথে 10%, কিন্তু এটার সাথে দেখো 20% অ্যাড হয়েছে, এটার সাথেও 20% অ্যাড হয়েছে। আদৌ কি 20% অ্যাড হয়েছে? ও আচ্ছা, এখানে 20%, হ্যাঁ এটা ভুল হয়েছে, 20%। ওইটা ছিল একটা বাগ। সো ইউনো, হ্যাঁ এখন হয়েছে। সো তোমরা দেখো এই কোডের কিন্তু এই অংশটুকু বুঝলে এটা কিন্তু এখানেই খালি রিপিট হয়েছে, জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ। আমি এটাকে এক্সটেন্ড করে আরও অনেক বড় কিছু বানাইতে পারতাম, যেটা আমি নেক্সটে বানাবো। সো এটা একটু দেখো বুঝো কিনা। ভাইয়া আমি যে স্যালারির পর থার্ড ব্র্যাকেটটা দিয়েছি না, এটার জায়গায় ভুলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও কাজ করছে। কোথায়? স্যালারির পরে? এই যে লিস্টের ভেতরে এখানে এই ব্র্যাকেট লিস্টটা এইভাবে মনে হয় ডিক্লেয়ার করা যায় আমার যতটুকু ধারণা। ভাই আমারটা কাজ করছে। হ্যাঁ এইভাবেও করা যায়, বাট আমরা ওইভাবে করি অ্যাকচুয়ালি পাইথনে না, পাইথনে দুইভাবেই করা যায়, এইভাবে আর কি প্রেফারেবল। একই কাজ এখন তুমি প্রোগ্রামিংয়ে ম্যাচিউর হচ্ছ না, দেখবা যে একই কাজ 10 ভাবে করা যায়, এটাই মজা। একই কাজ 10 ভাবে করা যায়। সো সবার কোড কিন্তু মিলবে না। সো কোড যদি মিলে যায় তার মানে তুমি কোনো না কোনো ওয়েতে কিছু একটা করছো। এনিওয়ে আমি একটু প্রসিড করি। এখানে কি এই জিনিসটা কঠিন লাগতেছে অনেক? কে এটা? রোবট? ভাইয়া আমার মনে হচ্ছে ভয় পায় না আজমাইন, তুমি পারবা। তুমি কিন্তু পুরো কোডটাই ঠিক মতো এক্সপ্লেন করতে পারছো। সো তুমি একটু সাহস নিয়ে আগাও, ভয় পাওয়ার কিছু নেই। মনে বুকে বল রাখো, ইউনো ডারকে আগে জিত হ্যাঁ। সো একটু ধৈর্য ধরে দেখো, দেখবা যে একটু চিন্তা করলেই সহজ হয়ে যাবে। আমি জাস্ট জিনিসগুলো দেখাই দিচ্ছি, তোমাদের কাছে তো ভিডিও চলে যাবে। সো তোমরা ওইখান থেকে ওই জিনিসগুলো রিপিট হয়ে দেখতে পারবা। কোডও চলে যাবে, ভিডিও চলে যাবে, লাগলে আরও এক্সপ্লেন করবো। যেটা করা অ্যাকসেপ্টেবল না সেটা হচ্ছে কঠিন লাগলে লাইক জিনিসটাকে রেখে দিয়ে ঘুমায় পড়া। কঠিন লাগলে চেষ্টা করা, এটা হচ্ছে এক্সপেক্টেড, যে আমি বুঝার চেষ্টা করি। যেহেতু এই ক্লাসে আরও 2 জন বুঝছে, ওরা বুঝলে আমি কেন পারবো না? ওদের মাথা আর আমার মাথার মধ্যে পার্থক্য কি? ওরা জাস্ট চেষ্টা করছে একটু বেশি, তো তোমার জাস্ট চেষ্টা করতে হয় একটু বেশি, বা যারা বুঝো নাই তাদের একটু চেষ্টা করতে হবে বেশি, দ্যাটস ইট। একটু চেষ্টা করবা, দেখবা তুমিও বোঝা শুরু করছো। সো একটু আসি, আমি একটু প্রসিড করি। এটাতে এখন আরেকটা কন্ডিশন অ্যাড করবো, সেটা হচ্ছে গিভ ঈদ বোনাস যদি 10% হয়, যদি যাদের স্যালারি 40,000-এর উপরে তাদেরকে 20%, কিন্তু এখন যাদের স্যালারি আবার 20,000-এর নিচে তাদেরকে আমি দিব 50%। আর বাকিদের কত দিব? তাহলে 40,000 বা 40,000 সমান যারা তাদেরকে দিব আমি 40%, 20,000 তাদেরকে দিব এটা। কিন্তু 20,000-এর নিচে যারা, কিন্তু এই 20,000-এর উপরে যারা, কিন্তু 40,000-এর নিচে যারা, তাদেরকে আমি কত পার্সেন্ট দিব? তাদেরকে আমি 10%। সো আমি এই উপরের এই অংশটুকু নিয়ে আসি, এটাকে জাস্ট একটা ইনপুট অ্যারে, আমার এগুলো কেটে দিই। ইনপুট অ্যারেটা নিয়ে আসলাম, প্রত্যেকটা এলিমেন্টে আমি যাব। সো ফর এস ইন স্যালারি, আমার কাজ হচ্ছে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 10% অ্যাড করে দিই আমি সবার সাথে। যেহেতু এলস কন্ডিশনে ঢুকবে, আমি ওই কাজটা সহজ যেহেতু সবচেয়ে, আমি ওইটা করব। সো এলসে 10% অ্যাড করার কোডটা আমার উপরেই আছে, যে 10% কীভাবে অ্যাড করতে হয় এই অংশটুকু, এটাকে নিয়ে আসবো আমি। এটার নামটা একটু চেঞ্জ করে দেওয়া, স্যালারি। সো আমরা এখানে এটা ইউজ করতে পারি, স্যালারি ইন স্যালারিস। সো আমরা যদি এটা করি এবং প্রিন্ট করি, তাহলে দেখি তো এটা 10% হয় কিনা সবগুলোকে। হ্যাঁ, সবগুলাতেই সে 10% অ্যাড করছে।
এখানে একটা ভেরিয়েবল নেই যেটা হচ্ছে 25,000 টাকা। ওকে, সো 10% অ্যাড করছে। 10% হলে আমার একটা কন্ডিশন ফুলফিল হয়েছে। বাকিগুলো কি, যদি 20%-এর 20,000-এর নিচে হয় তাহলে তাকে 50, আর যদি 40,000-এর উপরে হয় তাহলে তাকে কত দিব? 20। সো এগুলো আমি উপরে লিখে ফেলবো। এই কন্ডিশন কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা এটা কিন্তু অনেক ম্যাটার করে। সেটা আমরা এখন এত ডিটেল জিনিসে যাব না, ওগুলো আমরা নেক্সট কোর্সে আলোচনা করব। বাট কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু ম্যাটার করে। সো তোমার সবচেয়ে ছোট কন্ডিশন, মানে সবচেয়ে বেশি স্পেসিফিক কন্ডিশনটা সবার আগে লিখবা, এটা একটু মাথায় রাখবা। সো ইফ আমার এই স্পেসিফিক কন্ডিশনটা আমি আগে লিখে ফেলি, ইফ স্যালারি এই 40,000-এর যদি উপরে হয়, 40,000-এর উপরে হয়, তাহলে আমরা কি করব, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে তোমার 20%। সো 20%-এর কোডটা কিন্তু উপরেই আছে, আমি উপর থেকে একটু নিয়ে আসি। এই যে 20%, জাস্ট আমি উপর থেকে নিয়ে আসবো। দেখো কপি পেস্ট করতেছি, ঠিক হয়ে গেছে। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা যদি 20,000-এর নিচে হয় তাহলে 50%। এলস এলিফ স্যালারিটা যদি 20,000-এর নিচে হয়, আমি নিয়ে আসবো, তো যদি 20,000-এর নিচে হয় তাহলে সেটা কত পার্সেন্ট? 50%। 50% যদি হয় তাহলে আমি এই উপরেরটা একটু নিয়ে আসি, নিয়ে এটাকে 50% বানাই দিই। 20%-কে আমি 50 বানাই দিব, FIFTY 50। স্যালারি তো স্যালারি, এখানে 50 হবে। আর ইচ স্যালারি এটার সাথে 50% অ্যাড হবে, শেষে ইচ স্যালারি প্রিন্ট হবে। আর যদি এগুলো কোনোটাই না হয় তাহলে এলসের মধ্যে ঢুকে যাবে কোনটা? এটা। সো আমাকে একটু ইন্ডেন্টেশন করে দিতে হবে যাতে বোঝা যায় এটা এলসের ভিতরে আছে। দেখো এটা এলস কোন জায়গায়? এলস হচ্ছে এই লেভেলে, এর দাগ আছে, এটার ভিতরে 2টা দাগ দিয়ে আমি এটাকে এলসের ভিতরে রেখে দিলাম। তাহলে কি হবে, যে যারা 40,000 টাকার উপরে বেতন পায় তারা 20% বোনাস পাবে, যারা 20,000 টাকার নিচে বেতন পায় তারা 50% বোনাস পাবে। আর হচ্ছে এটা খুবই, এটা 30 করে দিই অ্যাকচুয়ালি। সো আর হচ্ছে যারা এর মাঝখানে বেতন পায় তারা 30%। এখন যদি আউটপুট দেখো এটা, সো আমি যদি একটু ফরম্যাটিং করি তোমাদের জন্য ইজিলি। সো এটা হচ্ছে তোমার কত? 20% অ্যাডেড। সো এটার মধ্যে কত পার্সেন্ট হবে? 50% অ্যাডেড, 50% অ্যাডেড। আর এটার মধ্যে যদি আমি আসি, এটার মধ্যে কত পার্সেন্ট? 30% অ্যাডেড, 30% অ্যাডেড। এখন তুমি দেখো, এখন আউটপুটটা ক্লিয়ারলি বোঝা যাবে যে ওকে 50% অ্যাডেড 1,500 টাকা, 50% অ্যাডেড 3,000 টাকা। কেন 50% অ্যাডেড? আমি কি ভুল লিখছি কোথাও? ও না, হ্যাঁ ঠিক আছে। যাদের স্যালারি হচ্ছে 1500 হচ্ছে 20,000-এর নিচে, 20,000-এর নিচে, 20,000-এর নিচে, সো তারা 50% পাইছে। এটা হচ্ছে 32,500। এটা হচ্ছে ছিল তোমার এই স্যালারিটা 25,000, সেটা কিসে? সেটা হচ্ছে এলস কন্ডিশন থেকে আসছে। সেটা 20,000-এর নিচেও না, 40,000-এর উপরেও না, তাই এটা আসলে তোমার 30% পাইছে, বাকিগুলো হচ্ছে 20% করে পাইছে। সো এরকম হিজিবিজি লাগবে, এটাও আমি দিয়ে দিই। বাট যত হিজিবিজি লাগবে তত মাথা খুলবে, যত মাথা খুলবে তত ভালো মতো তোমরা কাজ করতে পারবে। সো আজকে যদি মাথা গরম লাগে, দেন এটা হচ্ছে এক্সপেক্টেড যে মাথা গরম লাগবে, কারণ মাথা গরম লাগা মানে তোমার মাথা আসলে কাজ করতেছে। কোনো একটা জন্য যে মেশিন যখন গরম হয়ে যায় তার মানে কি মেশিনটা কাজ করতেছে। মেশিনটা কাজ না করলে তো মেশিন গরম হওয়ার কোনো চান্সই নেই। সো মেশিন গরম হচ্ছে মানে তোমার মেশিন কাজ করতেছে। মেশিন কাজ করতেছে মানে তুমি আজকে না হোক কালকে জিনিসটা বুঝে যাবা।